সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে ডিভাইটার পায়জামার ডিজাইন এবং কাটিং নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা কাটিং এবং সেলাই এবং ডিজাইন শিখে নিতে পারবেন। এখানে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দেওয়ার পর 2 ইঞ্চিতে রাবারের জন্য মার্ক করে নিয়ে 14 ইঞ্চি হাই নিলাম। এখন এই যে এইভাবে কোমর নিতে হবে 14 ইঞ্চি, কোমরও 14 ইঞ্চি নিয়ে তারপর এরকমভাবে স্কেলের সাহায্যে সোজা একটি দাগ টেনে দিলাম। এখন এখানে এইভাবে পুরো কাপড়টুকু নিয়েই আরমোলের রাউন্ডটিও দিয়ে দিলাম। এখানে কিন্তু এই যে আরমোলের রাউন্ডটি দেওয়ার জন্য 2.5 ইঞ্চির মতো এক্সট্রা আছে। তো এইভাবে দেওয়ার পর যার যেরকম লম্বা আসবে সে আন্দাজে লম্বা নিতে হবে। এই সালোয়ারের লম্বা টিকবে হচ্ছে 35 ইঞ্চি। তো আমি হচ্ছে 4 ইঞ্চির মতো বাড়িয়ে এরপর হচ্ছে কাটিং করব, যেহেতু ডিজাইন হবে এরকম। তো 3 থেকে 4 ইঞ্চির মতো আপনারা ডিজাইনটিকে বাড়িয়ে কাটিং করবেন। তো দেখুন এখন হচ্ছে আমি এই পায়ের যে মুখের মাপটি সেটি নিচ্ছি 9 ইঞ্চির মতো, 9 ইঞ্চি নিচ্ছি। চাইলে আপনারা আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যাই হোক, এখন এভাবে করে হাত দিয়ে আমি শেপটি দিয়ে দিচ্ছি। স্কেল দিয়েও দিতে পারেন বা হচ্ছে শেপ কাটের সাহায্যে মার্ক করে নিলে আরও বেশি সুন্দর হয়। তো আমি হাত দিয়ে দেখালাম, অনেকের কাছে কিন্তু শেপ কাট থাকে না, এই জন্য। তো এখন আমি কেটে নিচ্ছি। আর একদমই সহজ এই ডিভাইটার পায়জামাটি কাটিং করা। তো আর মাপটাও কিন্তু অনেকটাই সহজ, কারণ কোমরের মাপ, হাইয়ের মাপ আর নিচের পায়ের যে ঘের সেটার মাপ নিয়ে কাটিংটা করলেই হয়ে গেল। আর কাপড়টিকে মনে রাখবেন 4 ভাঁজে ভাঁজ দিয়ে বন্ধ পাশটা আপনার দিকে রাখবেন সবসময়, তাহলেই সুন্দর হবে। তারপর একটি বক্রম নিলাম, এই যে এরকমভাবে এই মাপ অনুসারে। আর বক্রমের চওড়াটা আছে 3 ইঞ্চির মতো। তো এখন আমি এখানে এই বক্রমটিকে সেলাই দিয়ে আগে লাগিয়ে নিব। দেখুন আমি এইভাবে করে একটুখানি কাপড়ের সাথে বক্রমটিকে দৌড়ে সেলাই দিয়ে দিচ্ছি পেঁচিয়ে। এইভাবে পেঁচিয়ে সেলাই দেওয়ার পর যেভাবে আমরা সালোয়ারের বক্রম দিয়ে বর্ডার সেলাই করি সেমভাবে সেরকমই হয়েছে, তবে এটা একটু চওড়া বেশি এই আর কি। তো দেখুন এখন এই যে এরকমভাবে আরও একটি সেলাই দিয়ে দুই পাশে মোট কথা দুটি 4টি সেলাই আমি দিব। একটি সেলাই করে তো 2টি দিলাম, এখন আরও একটি কিছুটা ফাঁকা করে দিলাম, এখন আরও একটি আবার কিছুটা ফাঁকা করে দিব। তো এরকমভাবে হচ্ছে 2টি 4টি সেলাই আমি দিয়ে নিব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আমি একটি মুখার সাহায্যে ডিজাইন করে নিব, তবে এটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে বড় মুখা নিলাম। পুরাতন একটা বড় মুখা নিয়ে আমি এইভাবে করে গোল গোল করে মার করে দিব। এই ডিজাইনটি তো অনেক সুন্দর হয়, পরলেও অনেকটা দেখতে ভালো লাগে। সালোয়ার বা প্লাজো এই ডিজাইনটি আপনারা প্লাজো, ডিভাইটার যে কোনো পায়জামাতেই করতে পারবেন। আমি এরকম গোল করে দাগ দেওয়ার পর সমান মাঝখানে একটি করে দাগ দিয়ে চিহ্ন করে নিয়ে এরকমভাবে পাতা এঁকে দিচ্ছি। দেখুন এরকমভাবে আপনারা চাইলে এই ডিজাইনটিতে আপনারা চিহ্ন করে করে নিয়েও পাতার শেপটি দিতে পারেন, তবে অতটার দরকার নেই। মাঝ বরাবর হচ্ছে ডিজাইন দেওয়ার পর যাতে বাঁকা তারা না হয়, এই জন্য আমি এভাবে চিহ্ন করে তারপর হচ্ছে এই যে এই পাতার শেপটি দিয়ে দিচ্ছি। দেখুন তো কত সুন্দর ফুল হয়ে গেছে, তাই না? আমি কাটিং সহ আপনাদের এই সালোয়ারটি বা পায়জামাটি দেখালাম আপনাদের, যেন আপনারা সহজে কাটিংটাও শিখে নিতে পারেন এবং ডিজাইনটিও শিখে নিতে পারেন। আর যদি চান আপনারা ডিজাইন করবেন না, তাহলে যেই নিয়মে কেটেছি অতটুকুতেই হবে। আপনারা চওড়া বর্ডার দিয়ে দিবেন তাহলেই হবে। আর চওড়া বর্ডার না দিলে চিকন করে কাটবেন, কাপড় কমিয়ে নিতে হবে। যার যেরকম লম্বা আসে সেই আন্দাজে কাপড় চওড়া দিবেন না চিকন দিবেন সেই মতো নিয়ে নিলেই হবে। আর মাপ কিন্তু একই আছে। তারপর দেখুন ওই যে ফিতা যে আমি সেলাই করে নিলাম ডিজাইন করার জন্য, কাপড় দিয়ে এইভাবে করে আমি সেলাই দিয়ে নিয়েছি। ডুরি যেটাকে বলে, ডুরি সেলাই করে নিয়ে এই ডুরিগুলোকে এরকম ডিজাইনের উপর দিয়ে দিয়ে সেলাই করলেই হয়ে যাবে। একদমই সহজে ডুরি দিয়ে ডিজাইন করা। এরকম গোল করে প্রত্যেকটা সেলাই দিয়ে তারপর পাতাগুলো দিলেও হবে। তো আমি এইভাবেও আপনাদের দেখাবো, আবার অন্য নিয়মেও দেখাবো যে কিভাবে আপনারা এই পাইপিংটি এখানে সেলাই করে বসাবেন। তো দেখুন আমি আলাদা আলাদা করেই কিন্তু দেখাচ্ছি। এরকমভাবে আমি 3টা করে নেওয়ার পর আপনাদের
আরেকটা নিয়ম যে আছে সেটা দেখাবো। তো আপনাদের কাছে যেভাবে এই ফিতার ডিজাইনটি লাগাতে সুবিধা হয় সেভাবে আপনারা লাগিয়ে নেবেন বা সেলাই করে নেবেন, এই আর কি। তো দেখুন কত সুন্দর ফুল হয়ে যাচ্ছে আর দেখতে অনেক ভালো লাগতেছে। কামিজের যে কাপড় সেই কাপড় দিয়ে ম্যাচিং করে আমি এই ডিজাইনটি তৈরি করতেছি। যদি এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, পছন্দের টেইলার্সকে দেখাতে পারেন, তারা আপনাকে এরকম সুন্দর ডিজাইন করে দিবে। আর যারা আমার এলাকার আছেন তারা তো আমার কাছ থেকেই বানিয়ে নেন, তো যাই হোক আর আমাকেও পেয়ে যাবেন সহজে। তো যারা দূরের তারা তাদের পছন্দের টেইলার্সকে এই ডিজাইনটি দেখিয়ে সুন্দর ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এইটা কিন্তু আমি অন্য নিয়মে এই যে সেলাইটি শুরু করলাম, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আপনারা রিপিট করে দেখবেন, না বুঝলে আপনারা রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। দেখুন হয়ে গেল পাপড়িগুলো সেলানো আর কতটা সুন্দর হয়ে গেছে। আপনারা এইরকম ডুরি সেলাই করে যে কোনো ফুলের ডিজাইন করে নিতে পারবেন। তো দেখুন আমি পট্টির কাপড়টি সেলাই করে নিলাম। পট্টির কাপড়টি এইভাবে সেলাই করে নেওয়ার পর এই যে এরকমভাবে হচ্ছে আমি দৌড়ে সেলাইটি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে এখানে হচ্ছে এখন এইভাবে দৌড়ে হাই সেলাই করে নিচ্ছি একবারই। তো দোনো পাশে কিন্তু পট্টির কাপড়টি এইভাবে জয়েন দেওয়ার পর এরকমভাবে দৌড়ে পট্টিও লাগানো হয়ে গেল আর এই যে হায়ার সেলাইটিও কিন্তু হয়ে গেল। ডাবল সেলাই অবশ্যই দিবেন। তারপর উপরের অংশে আমি একটি চিকন সেলাই দিয়ে রাবারটিকে এইভাবে মেপে নিয়ে রাবারের এখানে বেশ কয়েকটা সেলাই দিয়ে দিতে হবে। আর আমি এই যে কাপড়টিকে বলচিয়ে তারপর হচ্ছে রাবারটিকে মাঝখানে রেখে সেলাইটি দিয়ে দিচ্ছি। এখন সেলাইটি দেওয়ার পর রাবারটিকে টেনে সমান মাঝ বরাবর একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে এইভাবে টেনে টেনে আমি এই সেলাইটিকে দিয়ে দিচ্ছি। সোজা করে দৌড়ে টেনে সেলাইটিকে দিতে হবে, সমান মাঝ বরাবর সেলাইটি না পড়লে দেখতে ভালো লাগবে না। তারপর এইভাবে করে পায়ের মুখের এইখানে ধরে নিচের অংশে সেলাইটি দিয়ে নিব, তাহলেই কিন্তু হয়ে গেল। নিচের এই সাইড সেলাই করলেই পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কী ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।